কোনো কথা হবে না। আসলে ছবি তো কথা বলে, তাই না? তবু বলতে হয়, এই বাগানের মাঝখানের যে ঘর, এই ঘরে কিন্তু আমরা ঘুমাই না, আমরা থাকি না। কিন্তু যতটুকু সময় আমরা এখানে থাকি, মনে হয় এই তো জীবন, এই তো মাধুরী। শশা যে এবার কত নিচ্ছি আমরা। এই যে এখানে একটা বাঁকা হয়ে আছে, দেখো। এই যে এদিকে একটা বাঁকা, এই যে এটা আমি বাগান থেকে খেয়ে ফেলবো, যেটা না। ওরে বাবা, তো বড় হয়েছে। আর বোধহয় নেই দুটো না, এত কচিটা তুলবো না, দরকার এখান নেই। থেকে এটা তুলে ফেলি। এই বাঁকাটা নিয়ে নাও। হ্যাঁ, বাঁকাটা নিয়ে নে। একেবারে কচি এটা, আর নিও না। এখানে আছে, এই যে ওগুলো থাক, ওগুলো থাক, থাক থাক, ওগুলো থাক। শসা পাতা দিয়ে ঢেঁড়স তুলবো। এই ঢেঁড়স গাছগুলো দুর্বল হয়ে গেছে, কিন্তু ঢেঁড়স ধরছে, এখনো ধরছে, আরো ধরবে। হ্যাঁ, পাতাটা ফেলে দিচ্ছে না, এখানে আছে বড়। এই বাগানে কাজ করা যেমন খুব কষ্টের, কিন্তু শাকসবজি তোলার আনন্দ, শাকসবজি তোলার আনন্দ আগের সেই কষ্ট ভুলিয়ে দেয়। শীতের মধ্যে এই বাগান প্রস্তুত করতে হয়। ঢেঁড়স, তারপরে বরবটি, স্প্যানিশ বিন এবং শসা তোলা হয়ে গেল। আজ একটা চাল কুমড়ো নেব, ওদিকে নেব, তো ওদিকে এখন জল দিচ্ছি আমরা। বাগানের এই জল দেবার দৃশ্য আমার খুব ভালো লাগে। ওরা স্নান করছে, আর এদিকে প্রচুর ফুল ফুটেছে চাল কুমড়ো। হ্যাঁ, বন্ধ করে নি, তারপরে চাল কুমড়ো মাচানে উঠে গেছে। এখানে বেশ কয়েকটা কচু গাছ হয়েছে। এগুলো মাদাগাস্কারের কচু আমরা লাগিয়েছিলাম। মানে কচু তো খাওয়ার জন্য কিনতে পাওয়া যায় এখানে, কচুমুখী যেটা, সেই মুখী এখানে লাগানো হয়েছে। এবার কচু পাতা বেশ বড় হয়েছে, ও কচু শাক আগামী সপ্তাহে খাওয়া যেতে পারে। আচ্ছা, এটা কি হ্যাঁ, হবে হবে। না রে, বেরোচ্ছে মুখি না তো, কি লতি বেরোচ্ছে না তো? লতি বের হবে পরে। এটা হ্যাঁ, এটা থেকে বের হবে। এত চাল কুমড়ো ফুল হয়েছে। আরে, এই দুটো চাল কুমড়ো এক জায়গায় হয়ে রয়েছে। 2025-এর প্রথম চাল কুমড়ো। এটাকে ঢাকায় বলে জালি। মনে হবে যেন বাংলাদেশের কোনো পাটক্ষেত। এই অংশটা খুবই ছোট, কিন্তু আমি এমনভাবে ক্যামেরায় ধরেছি যেন মনে হবে আদিগন্ত বিস্তৃত পাটক্ষেত। তা কিন্তু নয়। এই কিন্তু এবার
পাট এত লম্বা হয়েছে, এটা আমি কল্পনাও করতে পারিনি যে এত লম্বা হবে। মিষ্টি কুমড়ো যখন খুব কাঁচা কচি থাকে, দেখতে এত ভালো লাগে, যেমন এই মিষ্টি কুমড়ো। প্রকৃতির কি দান, তাই না? প্রকৃতির এই দান আমরা যারা গ্রহণ করি তারা ধন্য। আজ এ পর্যন্তই। ভালো থাকবেন সবাই, সবার কল্যাণ হোক।